মেয়েদেরকে শরীর খারাপ থাকতে নেই। কারণ তারা যে মেয়ে, এই জন্য সংসার তো করতে হবে। স্বামী সন্তান সবাইকে খাওয়াতে হবে। এই জন্য যত শরীর খারাপ থাক না কেন, তারা কিন্তু ঠিকই রান্না বাড়া কাজকাম করে নেয়। আমারও ঠিক একই অবস্থা। শরীরটা অনেক খারাপ যাচ্ছে। জ্বর ঠান্ডা লেগেছে। কথা বলতেও পারছি না। গা হাত পা যন্ত্রণা করছে অনেক। তারপরেও কিন্তু দেখো আমি কিন্তু রান্না করার জন্য গুছিয়ে নিচ্ছি। তোমাদের ভাইয়া এই যে জাটকা এনেছে। তাই কিছু বিড়ালকে দিব। মানে বিড়ালকে দেওয়ার জন্য আর কি আমি বলছিলাম। তোমাদের ভাইয়া আমাকে বলছে যে মানুষ খেতে পারে না, তুমি বিড়ালকে দিবা। তা যাই হোক আমাদের খাওয়ার জন্যই নিয়ে এসেছে। তা ছোট মাছ এই জন্য, আর কাঁটাওয়ালা মাছ আমি খেতেই পারি না। তো যাই হোক তোমাদের ভাইয়া বলতেছে আমাকে ভেজে দিও। তা আমি বললাম ঠিক আছে। এর ভিতরে মিষ্টি কুমড়োও আমি কেটে নিয়েছি। আমার লাগানো পুঁইশাক গাছ সেখান থেকে তুলে নিয়ে আসবো। পুঁইশাক পুঁইশাক দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমি একটা সবজি রান্না করব। আর ওই যে আমার আদুরি একটু করে আসতেছে মাছের জায়গায়। আর তারপরে দেখো এই যে আমি মাছটা কেটে নিচ্ছি। তা গায়ে কিন্তু জ্বর, খারাপও লাগছে, মাথা যন্ত্রণা করছে, কিন্তু তারপরেও করতে হবে। তা ওই যে তোমাদের ভাইয়া আমাকে বলেছে নাজমার আহ, কাছ থেকে মাছগুলো কেটে নিতে। কিন্তু ওই যে নাজমা আসলে যারা কাজ করে তাদের যে কয়টা কাজ সেইটা ছাড়া অন্য কোনো কাজ বললে তাদের মুখ অন্ধকার হয়ে যায়। এই জন্য আর কি আমি বলি না, আর সহজে আমি কাউকে কাজে বলি না। নিজে যত সময় পারি তত সময় করতে থাকি। আর যখন না পারি তখন রেখে দিই। এই যে আমি কিন্তু জাটকাগুলো কেটে নিয়েছি। তারপরে দেখো আমাদের বাড়ির থেকে মানে গ্রাম থেকে মধু নিয়ে এসেছে। মধুটা গাছে আর কি চাক বেঁধেছিল। সেখান থেকে ভেঙে এই মধু পাঠিয়েছে। এখানে প্রায় আধা কেজির মতো আছে। তা আসলে মধুটা এত সুন্দর। এটা ওই যে কুলের ফুল মানে বড়ই ফুলের যে মধুটা হয় সেই মধুটা। দেখতে দেখো একদম সয়াবিন তেলের মতন। তা মধুটা এত সুন্দর কি বলবো! আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবসময় আমাদের বাড়িতে মৌমাছিতে চাক বাঁধে মধু তৈরি করে। সেখান থেকে নিয়ে আসে। কিন্তু এবার মধু মানে মৌমাছি যেন কোথায় হারিয়ে গেছে। তাই এটা আমার পাশের বাড়ি এক ননদের গাছে হয়েছিল। সেখান থেকে সেই ননদের ছেলে ভেঙেছে। তার কাছ থেকেই আমরা কিনে নিয়ে এসেছি। তা মধুগুলো একদম টাটকা। আসলে এইভাবে ভাঙা মানে চোখের সামনে ভাঙলে সেই মধুগুলো নিতে ভালো লাগে। আর যদি কিনা মধু নেওয়া হয় সেই ক্ষেত্রে কি হয় জানো? মধুগুলো মনে হয় চিনি মিশানো, কয়দিন পরেই জমাট হয়ে যায়। আর এই মধুটা একদম জমাট হয় না। কি সুন্দর! তো এই যে বয়মে করে পাঠিয়ে দিয়েছিল, এটা প্লাস্টিকের বয়মে। তা আমি কাঁচের বয়মে সুন্দর করে আমি কিন্তু এটা ছেঁকে নিয়েছি। তারপরে দেখো আমার কিছু গাছ পানিতে রাখা ছিল, সেগুলো শিকড় হয়ে গেছে। আর এই টবগুলো আছে। তো এই টবগুলোয় আমি মানি প্ল্যান্ট গাছটা লাগিয়ে নিব। মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমার অনেক পছন্দের একটা গাছ। আর আমার ঘরে অনেক মানি প্ল্যান্ট গাছ আছে। তা এই গাছগুলো আমি সুন্দর করে লাগিয়ে নিব। তোমরা দেখতে থাকো। আমি অনেকদিন গাছগুলো পরিচর্যা করিনি। যেহেতু শীত আসতেছে, শীতের ভিতরে কিন্তু গাছের কোনো মানে শিকড় বলো আর কচমি বড় এগুলো ছাড়ে না। তার আগে আমি এইগুলো লাগিয়ে নিচ্ছি। আরো আগে আমি এটা লাগাতে চেয়েছিলাম। তা ওই যে সময়ের অভাবে আমার লাগানো হয়নি। তো এই যে দেখো আমি গাছ মানে যে ডালগুলো কেটে আমি পানিতে রেখেছিলাম, সেখান থেকে কত সুন্দর কচমি গজিয়েছে দেখো। তাই সেই গাছগুলোয় আর শিকড় মাশাআল্লাহ অনেক সুন্দর মানে শিকড় গজিয়েছে। তাই এগুলো আমি একটা করে আমি লাগিয়ে নিব। তাই এখানে ৩ টা পটে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আরও মানি প্ল্যান্ট গাছ আমার আছে, সেগুলো পরে লাগাবো, সেগুলো পানিতেই আছে।
তোমরা দেখতে থাকো, সেই পানির গাছগুলোও তোমরা দেখতে পাবে। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। এটা আমি যখন ভিডিও ছাড়িনি অনেকদিন, সেই সময় এই নারিকেল গাছগুলো আমি পানিতে দিয়ে রেখেছি। তো এটাও কিন্তু অনেক সুন্দর শিকড় গজিয়েছে। তাই এটাও তোমাদের মাঝে আমি কোনো একদিন শেয়ার করব। আর গাছগুলো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা নারিকেল আছে, এই নারিকেলটা আমি কিন্তু বনসাই করব। এইজন্য আরকি আমি পানিতে দিয়ে রেখেছি। তো এই যে আমার আদুরি, আমি বেরিয়েছি এই যে পুঁইশাক কাটার জন্য। তাই এই যে আমার আদুরিও কিন্তু চলে এসেছে। তো এই যে দেখো আমার পুঁইশাক গাছ কত সুন্দর টবে হয়েছে। এটা আমাদের যে রাস্তাটা, রাস্তার পাশেই কিন্তু। আমার এটা ভিতরে ছিল। তা ওই যে বাড়িওয়ালা বলেছিল ভিতরে কোনো গাছ রাখতে দেবে না। তা আমি এই যে রাস্তার পাশে গাছগুলো দিয়েছিলাম। আর এই যে এই পেঁপে গাছটা আমার টবে ছিল। আর সেই টবেই আমি কিন্তু কচুরমুখীর গাছ লাগিয়েছিলাম। সেই গাছটা সহ আরকি সেই টবটা ভেঙে এখানে বাড়িওয়ালা আরকি লাগিয়ে দিয়েছিল আমাকে না বলে। তো দেখো এখানে সেই কচুর গাছগুলো কত সুন্দর হয়েছে। তো আজকে খাই, কালকে খাই এই করে, করে আর খাওয়া হয় না। তো আজকে ভাবলাম তোমাদের ভাইয়াকে বলেছিলাম যে, "তুমি কোনো বাজার করো না। আমি ওই কচু গাছগুলো খাবো।" যেহেতু রাস্তার পাশে কে কখন নিয়ে যাবে। তারপরেও এখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে গেছে কয়েকটা। তো যাই হোক এই গাছগুলো এত সুন্দর হয়েছে আর একদম গাল চুলকায়নি। এটা আমি আজকে রান্না করেছিলাম। সেটাও তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। তা তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। আর এর ভিতরে প্রতিদিন তোমাদের যেটা মনে করিয়ে দিই, সেটা মনে করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যে নতুন আপু ভাইয়ারা আসতেছো, ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতেছো। আসলে যে কমেন্টগুলো করতেছো, ওই কমেন্টগুলো করা কিন্তু ঠিক না। সাপোর্ট করবেন, সাপোর্ট করে গেলাম, এত নাম্বার লাইক দিলাম, এত নাম্বার সাবস্ক্রাইব করে গেলাম। আসলে এগুলো বলবেন না। এগুলো বললে কিন্তু আপনার ভিডিওও যেমন ক্ষতি হবে, আমার ভিডিও মানে আমার চ্যানেলেরও ক্ষতি হবে। এইজন্য বলি যে কমিউনিটিতে একটা লিডার রেখে যাবেন। আর আমার যারা বন্ধু করে আমি কিন্তু YouTube থেকে একটা মেসেজ আমাকে পাঠায়। আমি ওখানে দেখতে পাই যে আমার কারা বন্ধু করেছে আর কারা বন্ধু করেনি। তো অনেকে দেখা যাচ্ছে কি হয় জানো? অনেকে ভিডিও ১-২ মিনিট দেখে কমেন্ট একটা রেখে চলে যায়। সম্পূর্ণ ভিডিও দেখেও না কিংবা বন্ধুও করে না। আমি এগুলো আসলে দেখতে পাই। তা তোমরা আমার সঙ্গে বেইমানি করলে কি হবে? আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো কিন্তু ছেড়ে দেবে না। তো এই যে ওই যে মিষ্টি কুমড়া আমি কুটে রেখে গিয়েছিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, পুঁইশাক দিয়ে আমি সবজিটা রান্না করে নিয়েছিলাম। আর কিছু কচুর গাছ আর কচুর পাতা সেটা চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছিলাম। আর কিছু গাছ আমি ইলিশ মাছ দিয়ে ভুনা করেছিলাম। তো রান্নাটা আসলে এত মজা হয়েছিল কি বলবো? তোমরা কি কখনো খেয়েছো এই গাছ মানে কচুর গাছ ইলিশ মাছ দিয়ে ভুনা করে? যদি খেয়ে থাকো তাহলে তো ভালো। আর যদি না খাও তাহলে আমার এই রেসিপি দেখে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। এত মজা লাগে কি বলবো। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের দেখেছি রান্না করতে। সে ওই যে ওই রস জাল দিত যে চুলোয়, ওই চুলোয় ছাই থাকতো। সেই ছাইয়ের ভিতরেই কচুরমুখী দিয়ে রাখতো। তো সেইখানেই কিন্তু গাছগুলো হতো। সেখান থেকে ১ টা ২ টো গাছ নিয়ে আসতো। আর ওই যে পুকুর থেকে মাছ ধরেই টাটকা মাছ দিয়ে রান্নাটা করতো। তা আসলে তোমাদের সাথে কথা বলতেছি আর আমার জিভে পানি চলে এসেছে। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর আমার যেহেতু দেরি হয়ে গেছে, শরীরটাও ভালো না। এইজন্য আমি ২ চুলোয় একসঙ্গেই কড়া
মানে তুলে দিয়েছি। একসঙ্গেই আমি রান্না করে নিব। তো আসলে ২ চুলায় রান্না করতে একটু সমস্যা হয়। দেখো এপাশের তেলটা গরম হয়ে গেছে। কিন্তু এপাশের তেলটা গরম হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কারণ আমি এপাশে ওই যে ইলিশ মাছটা হালকা ভেজে নিব। এইখানে দিয়ে দিব আমি ওই যে উম যে কচুর গাছটা, ওই গাছটাই কিন্তু আমি এখানে ভুনা করে নিব। আসলে রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো? আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে দেখো ওই যে কচুর গাছের সঙ্গে আমি কিন্তু এখানে মসলা দিয়ে দিয়েছি। আদা বাটা, জিরা বাটা আর একটু সরিষা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচামরিচ আমার শেষ হয়ে গেছিল। সেইজন্য আমি এখানে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি অ্যা গাছটা আস্ত ধুয়ে নিয়েছিলাম। কাটার পরে আর ধুইনি, পানি উঠবে না। সেইজন্য আমি একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। যাতে গাছটা সিদ্ধ হয় আর পাতাটাও অনেক বুড়ো হয়ে গেছে। এইজন্য কিন্তু বুড়ো হয়ে গেলে হবে কি পাতাগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছিল, আমার পানি না দিলেও মনে হয় ভালো হতো। কিন্তু ওই যে সিদ্ধ হবে না এই ভেবে আমি পানিটা দিয়েছিলাম। তো এখানে দেখো মাছটা আমি উল্টে-পাল্টে একটু হালকা ভাজা দিয়ে আমি উঠিয়ে নিব। মাছটা রান্না এত মজা হয়েছিল কি বলবো। আর আমার ফোনে এত সমস্যা দিচ্ছে আমি ভিডিও করতেই পারছি না। একটু করে ভিডিও করলেই ভিডিও অফ হয়ে যাচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে। তবে ভিডিও আমি আর কতদিন দিতে পারবো জানি না। আর আমার ওয়াচ টাইম অনেক ওয়াচ টাইম মানে কেটে নিয়ে যাচ্ছে। ওয়াচ টাইম পূরণই হচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। তারপরে দেখো এখানেও কিন্তু আমি একটু সরিষা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে এই যে শুকনো মরিচ, হলুদ, লবণ একসঙ্গে আর ধনিয়া গুঁড়ো একটু দিয়ে আমি কিন্তু মসলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এই যে কচু গাছটা আমি একটু কষিয়ে নিব। নিয়ে হালকা পানি অল্প একটু পানি দিয়ে মাছটা দিয়ে ঢেকে আমি নামিয়ে নিব। তো এই রান্নাটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, এত মজা হয়। তো এই যে দেখো আমার যে পাতা আর গাছ একসঙ্গে রান্না করেছিলাম সেটা তোমরা দেখে নিয়েছো। আর এই যে আমার পুঁইশাক আর যে মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম সেটা। তা আমার পুঁইশাকের ডাঁটিগুলো একটু চিকন হলে হবে কি, একদম অরিজিনাল খাঁটি পুঁইশাক। এখানে কোনো ভেজাল নেই যেহেতু এখানে কোনো সার ব্যবহার করা হয়নি। আর এই যে দেখো মাছটা কত সুন্দর কচুর গাছ দিয়ে মাছের ইলিশ মাছের রেসিপিটা দারুণ হয়েছে। আর ওই যে বলেছিলাম আমার পানিতে রাখা কিছু গাছ, তাই এই যে পানিতে রাখা কিছু গাছ দেখো আমার এই জানলা দিয়ে রৌদ্র আসে তাই জানলায় আমি গাছগুলো রেখে দিই। তা আমার যেহেতু নিচতলা পাশের ওই যে এক ভাবি থাকে, সেই ভাবির আরকি রান্নাঘর টিন শেড ওটা। তা আমার রান্নাঘরটা আসলে কোনো একদিন তোমাদের মাঝে শেয়ার করব। তা আমি এই যে রান্নাঘরে কিছু, কিছু গাছ আমি রেখে দিয়েছি। আমার কাছে গাছ কিন্তু অনেক ভালো লাগে। অনেক আপুরা গাছ অনেক ভালোবাসে আমি দেখেছি। তা আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।